নানি আমার রুমে এসে জানলা দিয়ে বাইরে তাকা থাকে, বলে যে ঢাকায় আসলে এই একটাই সমস্যা, মনে হয় যেন খালি জেলখানার ভিতরে আছি। আর কি আগে তো ব্যাটারি রিক্সার মেন রোডে চলার কোনো নিয়ম ছিল না, এখনো আমার মনে হয় এই নিয়ম নাই। তারপরে ব্যাটারি রিক্সাগুলো হচ্ছে মেইন রোডের ভিতরে উড়াধুরা চলে আসে, এন্ড এই যে দেখছেন বলতে না বলতেই চলে আসছে, এন্ড তারা কোনো সিগন্যাল দেয় না, কিচ্ছু না, কোনো স্লো করেও না। এই হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, সবাই কেমন আছেন? অনেক অন্ধকার একটা জায়গা থেকে ভিডিও শুরু করতেছি, বাইক স্টার্ট দেই। বের হতে আমার রাত হয়ে গেল। মোটরসাইকেলের ঘড়িতে বাজে 9:25। আরে বিল্লি, এই কি অবস্থা? আমার লাইট দেখে ওর ঘুম ভেঙে গেছে। সো এখন আমি গ্রিন রোড থেকে বের হয়ে যাব আর কি, চলে যাব স্ট্রেট ধানমন্ডির দিকে। আর চিপা চাপা রাস্তাতে আলো মোটামুটি কম থাকলেও আশা করি মেইন রোডে ভালোই আলো টালো পাওয়া যাবে। চিন্তা করতেছি মেডিকেল দিয়ে ঢুকে ধানমন্ডি লেকের ওদিক দিয়ে বের হয়ে যাব। যাক, রাস্তা মোটামুটি খালি, দূরে আবার জ্যাম দেখা যাইতেছে। চেষ্টা করব আমি ডানের চিপা দিয়ে যেন বের হয়ে যেতে পারি। আর এখানে যে মেডিকেলটা আছে, অনেকগুলো মেডিকেল আছে এখানে, এই যে গ্রিন লাইফ মেডিকেল, তার সামনে আবার হইতেছে সেল নিউ মুক্তি ক্লিনিক, আরো অনেকগুলো আছে। এই গলিটারে আমি মেডিকেলের গলি বলি। এখান দিয়ে আমি একটা শর্টকাট মারি, এখন এখান দিয়ে বের হয়ে যাব। এই রাস্তা দিয়ে গেলে আপনি যদি বামে স্ট্রেট যান তাহলে সায়েন্স ল্যাব, আর এখানে হচ্ছে ওই রেস্টুরেন্ট গুলো আছে, জিন জিয়ান, আমি জানি না প্রোনাউন্সিয়েশন আমার ঠিক আছে নাকি। জিন জিয়ান রেস্টুরেন্ট এদিকে একটা আছে, তারপরে ধানমন্ডির 27 নম্বরের সামনে আরেকটা আছে। অনেক জায়গাতে এটার ব্রাঞ্চ দেখছি। এখান থেকে একদম স্ট্রেট গিয়ে বামে গেলে আপনি চলে যেতে পারবেন সায়েন্স ল্যাব, সিটি কলেজ। আর আমি সোজা যাব না, কারণ ওদিকে গেলে চলে যাওয়া হবে একদম নিউ মার্কেট। আমি চলে যাব ধানমন্ডি লেকের ভিতর দিয়ে। আর এদিকে দুই সাইডে দুই মেডিকেল, একদম ফুড কোর্ট, সবকিছু সেট আপ করাই আছে পেশেন্টদের জন্য এবং পেশেন্টদের আত্মীয় স্বজনদের জন্য, বলা যায় টাইম পাস করার জন্য সব ব্যবস্থা করা আছে। আর এদিক দিয়ে বামে গেলে তো হচ্ছে ল্যাব 8 আর কি, অনেক মেডিকেল একদিকে রাস্তার ভিতরেই। এজন্য আমার ফ্যামিলি অনেক সময় বলে যে আমি চলে যাওয়ার পরে, আমি যদি যাইতে পারি আর কি, আমি চলে যাওয়ার পরে আর ভাইয়া ভাবির জব টব যদি হয় ঢাকার বাইরে, তাহলে তারা তো চাঁদপুর চলে যাবে। আরে এই গাড়ি করতে আসলো উল্টা, তারা তো চাঁদপুর চলে যাবে, এটা ঠিক আছে, কিন্তু তারা চিন্তা করতেছে ঢাকায় কোনো একটা বাসা রেখে দিবে অথবা কোনো একটা ফ্ল্যাট কিনে রেখে দেওয়ার ট্রাই করবে। কারণ আসলে মেডিকেল ফ্যাসিলিটিস এগুলো ঢাকাতেই সবচেয়ে ভালো আর কি, তারা পাইছে এতদিন পর্যন্ত। এন্ড তাদের পরিচিত যত ডক্টর মক্টর আছে সব হচ্ছে ঢাকাতেই বসে মেইনলি। তো এজন্যই থাকবে হয়তো গ্রামে, কিন্তু চায় যেন মেডিকেলের ফ্যাসিলিটিস গুলা ঢাকা থেকে পায়। আর আসলে চাঁদপুর, হাজীগঞ্জ ওসব জায়গাতে মেডিকেল আছে, ঠিক আছে, ক্লিনিক্স আছে, এভরিথিংস ওকে, কিন্তু অনেক সময় টেস্ট করার জন্য অথবা ইমার্জেন্সি কিছুর জন্য কি করে ঢাকায় পাঠা দেয়, বলে যে এখানে পসিবল না, ঢাকায় নিয়ে যাওয়া লাগবে এরকম। এজন্যই তারা চিন্তা করছে যে ফিউচারে কোনো বিপদ টিপদের জন্য আর কি ঢাকা ব্যাকআপ অবশ্যই রাখবে। এছাড়া ঢাকাতে তাদের আসার আর তেমন কোনো ইচ্ছা নাই, কারণ ঢাকার যে যানজট, যে ধুলাবালি, এগুলাতে তারা এত বছর যে সার্ভাইভ করছে এটাই অনেক বেশি আর কি। আমাদের কারণেই আসলে এতদিন থাকা, আমার আর আমার ভাইয়ের জন্যই আর কি, এত বছর ধরে হচ্ছে তাদের ঢাকায় থাকা তাদের প্রায় 30-40 বছর এরকম হয়ে গেছে। গ্রাম থেকে যখন মনে করেন দাদি অথবা নানি আসতো, বলতো যে এটা কই আসলাম, জেলখানার মধ্যে বসে আছি, এরকম জিনিস বলতো। যেমন আমার দাদি তো মারা গেছেই, আর আমার নানি হচ্ছে রিসেন্টলি ঢাকাতে আসছে। ওই যে আমি বলছিলাম যে আমার খালাতো ভাই মারা গেছে, যে তো ওইটার ঘটনাটা একটু ডিটেলসে আমি আপনাদেরকে বলবো ফিউচারে। তো নানু আসছে, খালার সাথে দেখা করে আমাদের বাসায় এখন আছে, হয়তো 15-20 দিন থাকতে পারে। রোজার সময় আসে, রোজার সময় এসে হচ্ছে অনেকদিন থেকে তারপরে যায়, কিন্তু এবার রোজার সময় আসে নাই, তো তাই এখন থাকতেছে আর কি। তো নানি কি করে, আমার রুমের ভিতরে এসে জানালা দিয়ে বাইরে তাকা থাকে, কারণ আমাদের বাসায় শুধুমাত্র আমার রুম দিয়ে বাইরে একটু সামনাসামনি খোলামেলা দেখা যায় আর কি। এছাড়া সব বলা যায় বিল্ডিং এর ওয়াল ব্লক করা। নানি আমার রুমে এসে জানলা দিয়ে বাইরে তাকা থাকে, বলে যে ঢাকায় আসলে এই একটাই সমস্যা, মনে হয় যেন খালি জেলখানার ভিতরে আছি। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি চলে আসছি রবীন্দ্র সরোবরের সামনে। আরে এখানে দেখি বিশাল গর্ত হয়ে আছে, এগুলা চোখেই পড়ে না যখন গাড়ির পিছনে থাকি, হঠাৎ করে গর্ত এসে পড়ে। আর একটা জিনিস হচ্ছে, আমি ধানমন্ডির রাস্তাতে একটা প্রবলেম দেখতেছি আর কি, এত বেশি অনিয়ম আর কি, মাথা রাথা পুরাই গরম হয়ে যায় আর কি। প্রত্যেকটা রাস্তাতে মনে করেন যে সাইডে যাওয়ার যে রাস্তাগুলো আছে, এখন ধানমন্ডিতে মনে করেন একদম মেইন রোড যেটা, ওইখান থেকে তো অনেকগুলোই সাইডে ঢোকার গলি আছে। প্রত্যেকটা গলিতে আপনি যখন ঢুকতে নিবেন, তখন আপনার কাছে হচ্ছে হঠাৎ করে মাথা নাও থাকতে পারে যে আমার স্পিড প্রচুর কমানো লাগবে। মনে করেন 20-25 স্পিডে মানুষের তো টার্ন নেই,
ঠিক আছে, 20-25 স্পিডে টার্ন নেওয়া একদম স্বাভাবিক জিনিস, কিন্তু টার্ন নেওয়ার সময় হঠাৎ করে কি দেখবেন জানেন, রিক্সা চলে আসছে ধাম করে, আর কি পুরাই আনএক্সপেক্টেড। আপনি টেরও পাবেন না যে কখন এই রিক্সাটা চলে আসবে। এন্ড এটা প্রচুর দেখা যাইতেছে। অলসো ব্যাটারি রিক্সাগুলা আরো বেপরোয়া হয়ে গেছে, তারা এখন মেন রোডে চলে আর কি। আগে তো ব্যাটারি রিক্সার মেন রোডে চলার কোনো নিয়ম ছিল না, এখনো আমার মনে হয় এই নিয়ম নাই। তারপরে ব্যাটারি রিক্সাগুলা হচ্ছে মেইন রোডের ভিতরে উড়াধুরা চলে আসে। এন্ড এই যে দেখছেন, বলতে না বলতেই চলে আসছে। এন্ড তারা কোনো সিগন্যাল দেয় না, কিচ্ছু না, কোনো স্লো করেও না, ধাম করে ঢুকে যায়। আজকে আমি যখন সকালবেলা পুরান ঢাকার ওদিক থেকে আসতেছিলাম, যখন ধানমন্ডির এদিকে আসছি, এক ব্যাটারি রিক্সার সাথে বলা যায় আমার রাগারাগি হয়ে যেত। আমি নর্মালি রাগারাগি করি না, চিল্লাচিল্লি করি না, এগুলো করতে আমার কখনোই ভালো লাগে না, কিন্তু আজকে আমার বলা যায় ধৈর্য একদম শেষের দিকে চলে গেছিল। আমি টার্ন নিয়ে ঢুকতে যাব, হঠাৎ করে সে আসছে, তাও আসার সময় সে এদিকে তাকাইতেছে না, সে অন্যদিকে দেখতে দেখতে আসতেছে। এমনি তো তুই চলতেছিস উল্টা, ঠিক আছে, তার উপরে হচ্ছে তাকায় আসছিস অন্যদিকে, এদিক দিয়ে যে কেউ আসতে পারে সে কোনো খেয়ালই করতেছে না। আমার চাকাটা একদম তার রিক্সার আর কি যেখানে মানুষ বসে থাকে ওই জায়গাটার একদম ক্লোজ, বলা যায় জাস্ট 3-4 সেন্টিমিটার মনে হয় বাকি ছিল, এই জায়গাতে গিয়ে থামছি। এন্ড আমি থামছি, সে পরে হচ্ছে আমার পিপ 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 শুনে আমার দিকে তাকাইছে, সে আমার দিকে কোনো তাকাই না। বুঝতে পারছেন, পুরো ভিআইপি মানুষ, কোনো দিকে তাকানোর কোনো দরকার নেই, তাদের জন্য সবাই রাস্তা খালি করে দিবে, ঠিক আছে। তো আমি তখন আর কি বলবো, আমি বলতেছি আপনি আসতেছেন উল্টা, তাকায় আছেন অন্যদিকে, আপনার কি কোনো হুশ টুস আছে? পরে সে বলতেছে যে আরে ভাই শুনেন। আমি বলছি কি শুনবো, শুনান। পরে সে আর কিছু বলে না, কি যে অবস্থা। তারপর আমি আর কি করবো, আমি চলে আসছি, কারণ আমার ঝগড়া টগড়া এসব গ্যাঞ্জাম ট্যাঞ্জাম করতে মোটেও ভালো লাগে না। রাস্তায় কারোর সাথে দাঁড়ায় আর কি ঝগড়া টগড়া করা, এই জিনিসগুলা আর কি আমি প্রচুর অ্যাভয়েড করার ট্রাই করি। কারণ আমি যখন সাইকেল চালাইতাম তখন অনেক এরকম বাধা বিপত্তির সম্মুখীন হয়েছি। অনেকবারই মনে হইতো যে আজকেই আমার ইচ্ছা করতেছে দেশ ছেড়ে চলে যাই, ঠিক আছে, এরকম মনে হতো খালি। কিন্তু তারপর আমি অনেক ধৈর্য রেখে মানুষের সাথে কখনোই চিল্লাচিল্লি গ্যাঞ্জাম করি না। কারণ আপনি যদি কারোর সাথে চিল্লাচিল্লি করেন তখন আপনার তার লেভেলে নামে যাওয়া লাগবে, এবং সে যদি তারপরে হঠাৎ করে তার নিজের মন মতো গালিগালাজ শুরু করে দেয় তখন আপনার বাণিজ্যটা অবস্থা খারাপ হয়ে যাবে আর কি। স্পেশালি বাসের ভিতরে এই জিনিসগুলো হয়। বাসের কন্ডাক্টররা অথবা মনে করেন ড্রাইভাররা ঠিক মতো স্লোটো করে না। মনে করেন মহিলা নামুক বা পুরুষ নামুক ঠিক মতো স্লো করে না। আগে মহিলারা নামতে নিলে স্লো করতো, কিন্তু এখন তাও করে না। এন্ড আমার একটা স্টুডেন্ট আছে, কয়েকদিন আগে কথা হইতেছিল, ও মেডিকেলে ক্লাস করে, ও হচ্ছে বাসে করে আসতেছিল, তখন বাস থেকে নামতে নিচে বলে যে স্লো করেন, ড্রাইভার কোনো স্লোই করলো না, পরে ও লাফ দিয়ে বাস থেকে নামা লাগছে, না হলে তো চলে যাবে গাড়ি আরো সামনে, এরকম অবস্থা। এখন আপনি যদি তাদের সাথে চিল্লাচিল্লি করতে নেন তাহলে কি হবে, তারা উল্টাপাল্টা চিল্লাচিল্লি শুরু করবে এন্ড গালিগালাজ শুরু করে দিতে পারে, কারণ তারা কি খায়া টায়া থাকে কোনো ঠিক নাই, তাদের কোনো হুশ টুসও নাই। সো আপনার তখন তাদের লেভেলে নামা যাওয়া লাগবে। তো এইসব জিনিস চিন্তা ভাবনা করে আমি রাস্তায় কখনো রাগারাগি এই জিনিসগুলা করি না আর কি। কিন্তু এমন সিচুয়েশন দেখতেছি রিসেন্টলি, আমার আর কি ধৈর্য শেষের দিকে চলে আসছে। যাই হোক, এসব হাবি জাবি আবল তাবল রাগারাগি জিনিস বলতে ইচ্ছা করে না। আপনাদের সাথে ইচ্ছা করে ভালো কোনো জিনিস শেয়ার করতে, কোনো টেকনিক্যাল ইনফরমেশন অথবা কোনো অ্যাডভেঞ্চারাস জিনিস এগুলো নিয়ে কথা বলতে। আমি আশা করতেছি ফিউচারের ভিডিওতে আমার যেহেতু স্পার্ক প্লাগ নিয়ে একটা সমস্যা হয়েছে, ওই স্পার্ক প্লাগ নিয়ে আমি একটা ডিটেলসের ভিডিও দিব এন্ড বলবো যে এখানে কি কি করা যায়। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করি। তো I hope you guys like this video, and if you're watching me for the first time, you can kindly subscribe. তো see you next time. সবাই ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা।